রাউজান থানা ভবন ভাঙচুর করে লুটপাট করা হয়েছিল অনেক মালামাল, বাদ যায়নি বৈদ্যুতিক পাখাও। সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ও তারুণ্যের আইডল সামির কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান থানায় বৈদ্যুতিক পাখা প্রদান করেছে রাউজান কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য পিয়ার মোহাম্মদ বাবু। বৃহস্পতিবার 22 আগস্ট রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মোহাম্মদ নাফিস ইসলামের নিকট এসব বৈদ্যুতিক পাখা হস্তান্তর করা হয়। এ সময় ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক মনিতোষ চাকমা, মোহাম্মদ শহীদ, জনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাউজান থানার গেট মেরামত করার আশ্বাস দিয়েছেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য পিয়ার মোহাম্মদ বাবু। আমরা মূলত আজকে এসেছি থানার মধ্যে কিছু দুষ্কৃতকারী মুখোশধারী এই রাতের অন্ধকারে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লুটপাট করে থানার সহ সরকারি বিভিন্ন জায়গায় যে পরিমাণ লুটপাট হয়েছে, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আজকে কার্য পরিচালনা করা খুব ব্যাহত হচ্ছে। তাই আমার নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং তারুণ্যের আইডল সামির কাদের চৌধুরীর নির্দেশে আমি ছাত্রদের পক্ষ থেকে আমাদের যেগুলো সংকট আছে, আজকে আমি থানায় 6টা ভ্যান হস্তান্তর করেছি। আরও আমি প্রতিশ্রুতি দিয়েছি, আরও যেটা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান রাউজান এবং রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রিয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে এবং তারুণ্যের আইডল তরুণ প্রজন্মের আইডল সামির কাদের চৌধুরীর নির্দেশে সরকারি সহ যতগুলো স্থাপনা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো আমরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে আমরা এগুলো দেওয়ার জন্য বদ্ধপরিকর। সে সাথে আজকে যেমন বন্যা হয়েছে, আমার নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছে বন্যার দুস্থদের মাঝে বিভিন্ন খাবার বিতরণ সহ ওদের থাকার ব্যবস্থার জন্য আমি ইতিমধ্যে ওনার নির্দেশনায় যাব এবং থানায় আরো যেটা যেটা প্রয়োজন প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করব।